এই শিশু পৃথিবীতে আসার পর বলা হচ্ছে 6 মাস মাতৃদুগ্ধ পান করবে। আজকে আমার শিশুরা মাতৃদুগ্ধ পান করতে, মার তো দুধে হয় না, কারণ মা তো প্রকৃতির খাবার খায় না। মানে প্রবলেম হচ্ছে মায়ের ব্রেস্ট ফিডিংকে দেয়, কিভাবে হবে? সে তো কোনো খাবার খায় না। তারপরে অনেকে আছে নানা কারণে খেতে দেয় না, পটের দুধ খাওয়া। আচ্ছা, পটের দুধ আর ব্রেস্ট মিল্ক কি এক? মানে তো সৃষ্টিকর্তা এটা দিতেন না, তাহলে সে সেখান থেকেও কিন্তু বঞ্চিত হয়েছে তার দেহ। খেয়াল রাখতে হবে, একটা দুর্বল শিশু জন্ম হচ্ছে, দুর্বল শিশু বেড়ে চলেছে। ফিফথ কজেস, এবার শিশু 6 মাস পরে প্রকৃতির খাবার খাবে। তার মুখে তুলে দেওয়া হয় লজেন্স, চিপস, ড্রিঙ্কস, চলতে থাকে এভাবে 40-45 বছর পর্যন্ত। পৃথিবীর এমন কোনো কুখাদ্য নাই, এমন কোনো অখাদ্য নাই সে খাইয়া শেষ করে। কথা ঠিক আছে কিনা ভাই? মানে দুনিয়া এমন কিছু নাই 40 বছরের মাথা কি করে নাই, খাইয়া টেস্ট করে শেষ করে। বাস 40-45 বছর পরে তো শরীরটা কেন যেন কথা ঠিক আছে কিনা, কেমন জানি কর। বুঝছেন তো? শুরু হয়েছে কোত্থেকে? জন্ম থেকে জ্বলছে। জোরে একটা হাত আছে। কেন 40 বছর 45 বছর এরকম হলো? এই কোষের বেঁচে থাকার ক্ষমতা কত? সে 1000 বছরের ক্ষমতা 40 বছর 45 বছর আমি দেখিয়েছে। এত অত্যাচার তার উপরে হয়েছে। এখন আর সে চলতে, এটি ছিল কমপ্লেইন। এবার যখন সে কমপ্লেইন করছে, সকলে মিলে ধরে কোথায় পাঠা দিল? কিন্তু সেদিন আপনার বডি কমপ্লেইন করেছিল, কিন্তু ডাক্তার আলোচনা তো বলছে ডাক্তারের কাছে যাওয়ার জন্য কমপ্লেইন করে না। সেদিন সে কমপ্লেইন করেছিল ব্যাক টু নেচার। জোরে একটা হাততালি চাই। আমি আর লড়াচড়া করতে পারতেছি না, তোমার প্রকৃতির সাথে আমার দেহ এত দূরত্ব তৈরি হয়েছে, আমি আর পারতেছি না। সে কি ডাক্তারের কাছে যাইতে চাই না নেচারের কাছে যাইতে চাই? সবাই মিলে দৌড়ে কোথায় পাঠা দিলাম? ওই যে আমি আমার আলোচনা শুরুতে করে দিলাম, মরতে যদি চাও, মানে সবাই মিলে এত ভালোবাসে, এত ভালোবাসে, সবাই মিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। মানে আমাদের সমাজে এখন এমন একটা হয়েছে, আপনি যদি ডাক্তার না দেখান, বলছিল একটা অশিক্ষিত লোক এখন পর্যন্ত ডাক্তারের কাছে যায়, খাবারের কথা কিন্তু কেউ বলে না। এই জন্য ভয়ে অনেক সময় সমাজের ভয়ে সবাই ডাক্তারের কাছে যায়। কি বলবে মানুষ, আমি ডাক্তার দেখাই না, মানুষ কি বলবে? কি কথা ঠিক আছে কিনা? অথচ আপনার সামনে চমৎকার চমৎকার দেহের খাবার, এটা খাইতে পারে, এগুলি খাইয়ে কি বলবে না? চিন্তা করেছেন আমাদের দৃষ্টিভঙ্গিটা কোথায় চলে গেছে? এটা আমাদের দোষ না, আমরা এগুলো জানি। অথচ তখন কি উচিত ছিল? তখনই তাকে এসব খাবারগুলো দেওয়া উচিত ছিল। আবার সেলগুলো জীবিত হতো, যে আবার প্রবলেম সলভ হয়ে যেত। আমরা সেটা কিভাবে হয় একটু পরে সেটা দেখাবো। এতটুকু কি পরিষ্কার ক্লিয়ার? তাহলে সেদিন আমরা যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম, তখন আমাদের সেকেন্ড ডেথ ঘোষণা হয়ে গেছে, দ্বিতীয় মৃত্যু ঘোষিত হয়েছে। আমার কাছে একটি বই আছে, বইটির শিরোনাম হচ্ছে ডেথ বাই প্রেসক্রিপশন। এটি আমেরিকার দুজন ডক্টরেটের লেখা। বইটির নাম কি? এটা বাংলা করলে দাঁড়ায়, আপনি ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু পরোয়ানা লেখা হয়নি যতক্ষণ আপনি ডাক্তারের দেওয়া ড্রাগ খাওয়া শুরু করেন। মানে যখনই আপনি ডাক্তারের দেওয়া ড্রাগ খাওয়া শুরু করছেন, তখন আপনার মৃত্যু পরোয়ানা ইস্যু হয়ে গেছে। এটি ডেথ বাই প্রেসক্রিপশন। ঠিক আছে কথাটা? তো যাই হোক, বুঝতে তো পারছেন আমরা কি মহা বিপদের মধ্যে আছি। আমি আমারও দায়িত্ব নিয়ে বলছি, দেহটা কার? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। উনি অনেক বড় ডাক্তার, আমার তাতে কোনো সন্দেহ নাই। ওনার অনেক বড় বড় ডিগ্রি, আমার তাতেও কোনো সন্দেহ নাই। তা আমার সমস্যাটা কি কোথায় ভাই? তো ওনার এই ডিগ্রি কি এখানে কোনো কাজ করবো? আর কথা বলেন না কেন? ওনার ডিগ্রি এখানে কোনো কাজ করবে? এটার উপরে ডিগ্রি একমাত্র নেচারে। জোরে একটা হাত তালি চাই। এটার উপরে কারো ডিগ্রি নাই। আমরা যারা নেচার নিয়ে কাজ করব, সর্বোচ্চ ডিগ্রি তার হাতে। জোরে একটা হাত তালি চাই তার হাতে। তাহলে আসুন, আমি আবারও বলছি, ডাক্তার দরকার অসুস্থ হলে, সাধারণ। আপনি রোগী হলে কি দরকার আছে? তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। সুস্থ থাকতে ডাক্তারের কোনো প্রয়োজন। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, আপনি রোগী হলে ডাক্তারের প্রয়োজন আছে। আর আপনি যদি মনে করেন আমি সুস্থ থাকতে চাই, তাহলে ডাক্তারের কোনো প্রয়োজন কথা